সুখবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি। এবারকে হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া। আমি 30-32 বছর হলে কবিরাজি করি। কবিরাজি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আমি রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে এসেছি। এবারকে হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, আমাদের ভালোবাসা পান প্রিয়। আমি 30-32 বছর হলে কবিরাজি করি। কবিরাজি এই ওষুধ পাতি নিয়ে তার জ্ঞান ফিরছে না। সে তো মারা যায়নি, কেন জ্ঞান ফিরছে না? এই জন্য আমি এসেছি জ্ঞান ফেরানোর জন্য। আমাকে যদি সাংবাদিকেরা বা ডাক্তারেরা ভোট করে যদি আমাকে এই ওষুধটা চলাইতে পারে, ওনার জ্ঞান সকাল হতে হতে ফিরে যাবে। না ফিরলে আমাকে এখানে সঙ্গে সঙ্গে গুলি কেটে দেবে, আমি মরি চলে যাবো। যে কোনো ক্লান্তি দূর হয়ে যাবে। আপনার কত অসুখের নাম বলা লাগবে না, যে কোনো ক্লান্তি দূর। ফুসফুসির সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, তারপরে যে পেটে চর্বি হয়েছে, এগুলিনের পায়খানা হ্যাঁ খাইতে পারে না, গা বেদনা, হাঁটতে পারে না উঠিয়ে, আমি 10 দিনে হাঁটায় দেবো। আমাকে ব্যবহার করতে হবে সারে বাড়িতে। 10 দিনের মধ্যে হাঁটায় দেবো আমি ম্যাডামে, 10 দিনের মধ্যে হাঁটায় দেবো। আমি চিকিৎসা দিই। আমার কাছে ওষুধ আছে, গাছগাছরা 100%। গাছের উপরে আর ওষুধ নাই। ওনারা কেমিক্যাল ব্যবহার করছে, আর আমি শুধুই গাছ দিব, গাছ হাই স্পিড গাছ। আর ওনারা কেমিক্যাল লাড়ি আর আগুন বসের কাজ করছে। খাদ্য থলি চালু করতে পারছে না এনারা। চলেন ঢুকেন আমার সাথে একদল ডাক্তারের কাছে, বিশেষজ্ঞর কাজ। ওনারা তো ওষুধ বানায় না, আমি ওষুধ বানাই, আমি চিকিৎসা দিই। আমার লাইসেন্সে লেখাই আছে ওষুধ বানাইতে পারি, চিকিৎসা দিতে পারি। সরকার অনুমোদন, আমি যে এলাকাতে করি, চেয়ারম্যানের এই যে সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট আছে আমার, ইনারা দিয়েছে আমাকে। যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন, আর ডাক্তারেরা যদি আমার ওষুধটা পরীক্ষা করে খাওয়া, এখন ল্যাবে ফেলা দিক, দিয়ে ওনাতে কি আছে দেখিলিক খাওয়া দিক। এর সর্বনাশ। তাবৎ মানুষ, দেশের মানুষ, আমার বাড়িয়ালিরাও কাঁদছে, আমার নিজের স্ত্রীরাও কাঁদছে। আমি আধ্যাত্মিক আত্মা, আমার আত্মা ঢুকিছে ওখানে, আত্মা ঢুকিছে আমার ঢুকতে দেয়নি, আমার আত্মা ঢুকিছে। আমি টাইনি বসাস, আমার আত্মা ওকে টাইনি বসাস। আত্মা জ্ঞান না হলে, দিব্য জ্ঞান না হলে, আত্মা জ্ঞান না হলে এই বাঁচাতে পারবে না। ওনাকে বসা রাখা হাসে কে দেখছি। ইনশাল্লাহ আল্লাহ যেন রক্ষা করে, আজরাইল একজন ফিরায় দেয়, বাঁচায় দিতে হবে। আমার আত্মা ঢুকিছে ওখানে, আমি ঢুকতে দেয়নি। গার্ড ঘিরবে, আমার আত্মাক দেখতে পেছে না, গার্ড ঢুকিছে। ম্যাডামের কাছে আছে। আপনি কি এখান থেকে চিকিৎসা চালাচ্ছেন নাকি? চিকিৎসা বাড়ির থেকে চালাচ্ছে ওনাকে। যেদিন থেকে শুনেছি যে চিকিৎসা আসছে না, তখন থেকে ওনার ঘরের মধ্যে আমার আত্মা ঢুকিছে। বসাইছে, উঠাইছে, ও জিকির করাইছে, ইয়ারাব জিকির করাইছে। আর কিছু বলতে পারবো না আমি। আমার ওষুধ খাওয়ালে সুস্থতা হয়ে যাবে, বাঁচি যাবে, আবার 20 বছর গ্যারান্টি দেওয়া যাবে। আপনার পরিচয়টা ডিটেইল জানতে চাই। আমার ডিটেইল পরিচয় জেলা রাজশাহী, কাটাখালী থানা, বেলঘরিয়া গ্রাম। আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে গত 24 ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি। বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া। এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তিনবারের এই প্রধানমন্ত্রী। শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজভী আহমেদ। ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এভারকেয়ারের সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি। যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই, তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা, চোখে মুখে সে কি উৎকণ্ঠা। হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন, কেমন আছেন ম্যাডাম? এদিকে একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন। ওনাকে আসছি আমি এখানে দেখতে, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। শুধু তাই নয়, খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন। 90 দশকের ছাত্রদলে সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে। চোখের জলে হায়াত দানের মালিকের কাছে ফরিয়াদ ছিল সবার কণ্ঠে। মানুষ যে কতটা ওনাকে অন করে, আমরাও সেটা অন করি, আমরা সে কারণে আসছি। এই ট্রাস্ট এটা সারা জীবন আমার মনে থাকবে। ম্যাডামের মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশে না, সারা বিশ্বেই নয়। ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করছে এবং আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আগের মতো নেতৃত্ব দিবেন, এইটাই মানুষও চাচ্ছে। কর্মী সমর্থকদের আশা, এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না। আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসীন নেত্রী খালেদা জিয়া। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে চাই। সেটি জানাতেই হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিং এর সম্ভাবনা রয়েছে কিনা সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে। মূলত কোনো ধরনের ব্রিফিং এর সম্ভাবনা নেই, বিশেষ করে চিকিৎসকের বরাত দিয়েও যদি বলা যায়, যারা বলেছেন যে আপাতত যেহেতু তার এখন পর্যন্ত যে তথ্য গণমাধ্যমে দেওয়া হয়েছে সেই তথ্য একই যেহেতু আছে, সুতরাং ব্রিফিং করা হবে না, এখন পর্যন্ত তাই জানানো হয়েছে। আর সার্বিক অবস্থা যদি বলি, নেতাকর্মীরা ভিড় করছেন, সেটি তো রোববার থেকেই শুরু হয়েছে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, আর অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন। যদিও ভেতরে প্রবেশের খুব একটা সুযোগ নেই, সেটি হাই প্রোফাইল অনেকে এসেও ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। সেটি খালেদা জিয়ার চিকিৎসার জন্যই। ঠিক যে কক্ষে তার চিকিৎসা চলছে তার সামনে একটি মনিটর। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।